আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে লিও মেজারে। আজকের ভিডিওতে আমরা একটা Chrome এক্সটেনশন সম্পর্কে আলোচনা করব। খুব সাম্প্রতিক আমরা একটা Chrome এক্সটেনশন লঞ্চ করেছি এবং এই Chrome এক্সটেনশনটা কিভাবে আপনাদের জন্য হেল্পফুল হতে পারে লার্নিং পারপাস অথবা কাজ করার ক্ষেত্রে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এই এক্সটেনশনটা ইউজ করার জন্য ১ম এ আপনাদের Chrome ওয়েব স্টোরে আসতে হবে। এখানে আপনারা যদি লিখে সার্চ করেন লিও মেজার, ডাটা লেয়ার, চেকার এটা দিয়ে যদি সার্চ দেন তাহলে পরে এক্সটেনশনটা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে আপনাদেরকে এড টু ক্রোম করে এটা ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে আপনাদের এখান থেকে এক্সটেনশনটা পিন করতে হবে আইকন দিয়ে। তারপরে আপনারা যদি যেকোনো একটা ওয়েবসাইটে যান যেখানে Google ট্যাগ ম্যানেজার ইনস্টল করা আছে। তো সেক্ষেত্রে আপনারা এই এক্সটেনশন আইকনে ক্লিক করলে এখানে ইভেন্টের ডিটেইলস গুলা দেখতে পারবেন। দেখুন এখানে দেখাচ্ছে ভিউ আইটেম লিস্ট, ভিউ আইটেম। এবং এখানে এই বাম পাশের ইভেন্ট নেম এ ক্লিক করলে এখানে ডাটা লেয়ারের ডিটেইলস ইনফরমেশন আপনারা এখানে এভাবে পেয়ে যাবেন। আর মজার ব্যাপার হচ্ছে এই এক্সটেনশনে আপনারা খুব সহজে যেকোনো একটা আপনার ডাটা লেয়ারের যে এখানে যে প্রপার্টি গুলো আছে এগুলো খুব সহজে কপি করে ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করে ফেলতে পারবেন। ধরেন যে আমরা এখানে আসার পরে এইটা হচ্ছে আমাদের আইটেম নেম। তো আমরা এখানে কপি করলে এই পাথটা কিন্তু কপি হয়ে যাবে। তারপরে এখানে Google ট্যাগ ম্যানেজার এসে এখানে পেস্ট করে দিলে দিয়ে এখানে সেভ দিয়ে দিলে কিন্তু আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল আমরা খুব সহজেই এইভাবে কপি করে তৈরি করে ফেলতে পারবো। এখন এটা গেল নরমাল ওয়েবসাইট। তো এই ক্ষেত্রে যদি আমরা কোনো একটা Shopify ওয়েবসাইটের ভেতরে যাই এবং যেখানে আমাদের Shopify সেটআপটা Shopify কাস্টমার পিক্সেল দিয়ে করা আছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই এক্সটেনশনটা খুব সুন্দরভাবে ডাটা লেয়ারের ইভেন্ট গুলা দেখাবে। যেমন আমরা এখানে একটা Shopify ওয়েবসাইটে আছি। যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে জাস্ট আমাদের একটা রিফ্রেশ দিয়ে নিতে হবে। তো এখন আমরা এখানে ক্লিক করলাম। করার পরে এখানে ধরেন যে আমরা দেখেন ভিউ আইটেম আমরা ঠিকঠাক মতো পাচ্ছি এবং ভিউ আইটেমের যাবতীয় ইভেন্ট, পেজ ভিউ বা আদার্স ইভেন্ট গুলো আমরা পাচ্ছি বা এখানে যদি আমরা এড টু কার্ট করি, এড টু কার্ট করার পরে আমরা কিন্তু এখানে আসলে সেই ইভেন্ট ইনফরমেশন গুলো আমরা কিন্তু এখানে এড টু কার্ট বা ঠিকঠাক মতো সবকিছু দেখেন এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে কিন্তু আপনার ইচ্ছা করলে যেকোনো ধরনের আইটেম কপি করে ডাটা লেয়ার ভেরিয়েবল খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তো এই জিনিসটা এইভাবে পাওয়ার জন্য মূলত আমাদের এখানে একটা সেটিংস ইনেবল করা আছে। এই যে এই সেটিংসটা ডাটা লেয়ার প্রিভিউ ফর Shopify কাস্টম পিক্সেল। তো এই সেটিংসটা শুধুমাত্র আপনার Shopify কাস্টমার পিক্সেল এর ক্ষেত্রে। তো এই সেটিংস দেওয়া থাকলেও বা না দেওয়া থাকলেও নরমাল ওয়েবসাইটে কিন্তু আগের মতোই কাজ করবে। তো এই সেটিংস গুলা মূলত Shopify কাস্টমার পিক্সেল এর জন্য। এখন এখানে আরো বেশ কিছু ইউজফুল আসলে অপশন রয়েছে। তো এখানে দেখেন আমাদের খুব সুন্দরভাবে Google ট্যাগ ম্যানেজারের আইডিটা চলে এসেছে বা এখানে যদি আমরা এই ওয়েবসাইটে যাই, তো দেখেন এখানে আমার কি Google ট্যাগ ম্যানেজারের কোন কন্টেইনার আইডিটা এখানে ইনসার্ট করা আছে সেটা কিন্তু আমাদের এখানে সুন্দরভাবে দেখাচ্ছে। আর এখন যদি কোনো কারণে ধরেন যে আপনার ওয়েবসাইটের ভিতরে মাল্টিপল Google ট্যাগ ম্যানেজার ইনসার্ট করা আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ওইভাবে দেখাবে। যেমন আমরা যদি Shopify কাস্টম পিক্সেল এ আসার পরে এখান থেকে আমরা যদি ২ টা পিক্সেল কানেক্ট করি। তো এখন যদি আমরা এখানে ব্যাক করার পরে রিফ্রেশ দেই, তো আমরা এখানে একটু ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু আমার ২ টা কন্টেইনার থেকে আমার ডাটা লেয়ারের প্রিভিউ দেখাচ্ছে। তো একটাতে আমার কন্টেইনার আইডি এটা আছে এবং আরেকটাতে এটা আছে। এখানে এইভাবে ট্যাব আকারে আপনারা এখানে সুইচ করে দেখতে পারবেন যে কোন Google ট্যাগ ম্যানেজারের আন্ডারে কোন সেটআপ গুলো আছে কাস্টমার পিক্সেল এর ক্ষেত্রে। এখন আসি অ্যাডিশনাল কি সেটিংস আছে সেই ব্যাপারগুলা নিয়ে। তো এখানে আসার পরে ১ম এ আপনারা যে জিনিসটা দেখতে পারবেন GTM ইন্সপেক্টর। তো এই জিনিসটা মূলত আপনারা যদি কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে আপনার কাস্টম Google ট্যাগ ম্যানেজারের স্ক্রিপ্ট এড করতে চান তাহলে এই সেটিংসটা ইউজফুল। তো আমরা এখানে আসার পরে এখানে এই ধরনের একটা সেটিংস পাবেন। এখান থেকে ওয়েবসাইট URL এখানে জাস্ট আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে। এখানে GTM স্ক্রিপ্টটা বসাতে হবে। তো এখানে বেশ কিছু ভ্যালিডেশন আছে। ধরেন যে আপনারা নরমালি এইভাবে এসে যদি ক্লিক করেন তাহলে পরে কিন্তু এখানে এরর দেখাবে বা এখানে যদি ওয়েবসাইট বাদে কোনো কিছু দেন তাহলেও ইনভ্যালিড ওয়েবসাইট URL। তো যাই হোক তো আমরা একটা ওয়েবসাইটে আমাদের স্ক্রিপ্টটা এড করে দেখি কিভাবে কাজ করে। তো আমি এখানে একটা ওয়েবসাইটের নাম দিলাম leocoder.com তো আর এখানে আমাদের একটা GTM এর স্ক্রিপ্ট বসাতে হবে। হুম? তো GTM এর স্ক্রিপ্টটা আমরা এখান থেকে Google ট্যাগ ম্যানেজার থেকে এখান থেকে আমরা নিয়ে আসি। হুম? এখানে জাস্ট রাইট ক্লিক করে এখান থেকে কপি করতে হবে। কপি করার পরে আপনারা যে কাজ করবেন এখানে আসার পরে এখানে সেটিংস এ আসার পরে
এখান থেকে জাস্ট এইটা আপনাদের পেস্ট করে দিতে হবে। এখানে কিন্তু আর কোনো কিছুই আপনাদের করা লাগবে না। ধরেন যে এখানে কমেন্ট গুলা মুছে ফেলা বা শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট রেখে যে HTML ট্যাগ গুলা মুছে ফেলা, এগুলা সে এখানে আপনার কোডটা পেস্ট করার সাথে অটোমেটিক্যালি সে প্রিসাইজ করে ও যতটুকু দরকার অতটুকু নিয়ে বাদবাকিগুলা কিন্তু সে অটোমেটিক্যালি মুছে ফেলবে। তো এখন এরপরে আমাদের এখানে এটা সেভ দিতে হবে। তো আপনারা ইচ্ছা করলে মাল্টিপল ওয়েবসাইটের জন্য মাল্টিপল এইগুলা যতগুলা ইচ্ছা এখানে এড নিউ করে এড করতে পারবেন। আমরা এখানে এটা রিমুভ দিয়ে এটা সেভ দেই। সেভ দেওয়ার পরে আমরা এই ওয়েবসাইটে একটু প্রিভিউ করে দেখি এই Google Tag Manager দিয়ে দেখি আমাদের GTM টা কানেক্ট হয় কিনা। তো আমরা এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমরা কানেক্ট দিলাম। দেখেন আমাদের কিন্তু Google Tag Manager টা সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে এবং আমাদের যে GTM সেটাও কিন্তু এখানে কানেক্টেড হয়ে গেছে। এখন এভাবে আপনারা যেকোনো ওয়েবসাইটে আপনাদের কাস্টম GTM স্ক্রিপ্ট এড করে আপনারা বিভিন্ন লার্নিং পারপাস বা ডিবাগিং পারপাস বা কোনো ক্ষেত্রে ক্লায়েন্ট যদি আপনাদের GTM এর অ্যাক্সেস না দিতে চায়, এভাবে কাজ করে আপনারা GTM এর JSON ফাইলটা এক্সপোর্ট করে ক্লায়েন্টকে ডেলিভার করতে পারবেন। এখন আসি এখানে আরেকটা ইন্টারেস্টিং সেটিংস রয়েছে, সেটা কি? আমরা যদি নিচের দিকে আসি GTM প্রিভিউ ফর Shopify কাস্টম পিক্সেল। তো এইটা হচ্ছে আমরা নরমালি জানি Shopify কাস্টম পিক্সেল এর মাধ্যমে যদি আমাদের আ Shopify ওয়েবসাইটে GTM ইন্টিগ্রেট করা থাকে সেই ক্ষেত্রে নরমাল GTM প্রিভিউ কিন্তু আপনাদের কাজ করবে না। তো এই জিনিসটা আসলে সিমুলেট করার জন্য, অর্থাৎ এই জিনিসটা যদি আমরা প্রিভিউ করে দেখতে চাই, অর্থাৎ এই জিনিসটা যদি আমরা ফিক্স করতে চাই তাহলে পরে এখানে GTM প্রিভিউ ফর Shopify কাস্টম পিক্সেল এটা চেক দিতে হবে। আর এখানে দেখেন একটা নোট লেখা আছে। অর্থাৎ ওই ওয়েবসাইটে আমাদের স্ক্রিপ্ট আগে এড করে নিতে হবে। তো আমরা এইটা ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখানে আমাদের Shopify ওয়েবসাইটটাতে আসি। তো এটা হচ্ছে আমাদের Shopify ওয়েবসাইট। তো এখানে আমাদের দেখেন GTM এর আইডিটা আছে GTM 356 এরকম আরকি। তো এখানে কিন্তু ফুল সেটআপটাই আমাদের Shopify কাস্টম পিক্সেল দিয়ে, থিমের ভিতরে কিন্তু আমাদের কোনো কোড দেওয়া নেই। তো যাই হোক, এখানে আমরা এখান থেকে এটা একটু কেটে দেই। কেটে দেওয়ার পরে আমরা এখানে আসার পরে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট কপি করে নেই এখান থেকে। নেওয়ার পরে আমরা এখানে এটাকে একটু ইউজ করি। তো এখানে আসার পরে আমাদের সেটিংস এ গেলাম, এড নিউ আমরা এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের এই কপি স্ক্রিপ্ট করে আমরা এখানে জাস্ট এখান থেকে ক্লিক করলেই হবে। সেটিংস এ আসার পরে এখানে আমরা GTM স্ক্রিপ্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভ দিলাম এবং দ্বিতীয়ত আমরা এই অপশনটা এনেবল করে দিলাম। তো এনেবল করে দেওয়ার পরে এখন আমরা দেখি এখানে নরমাল প্রিভিউটা কাজ করে কিনা। তো আমরা এখানে আসলাম, আসার পরে এখানে প্রিভিউতে আসি। প্রিভিউতে আসার পরে এখানে কানেক্ট দিলাম। হুম? তো কানেক্ট দেওয়ার পরে এখানে আমরা যদি একটু দেখি, দেখেন আমাদের Google Tag Manager টা কানেক্ট হয়ে গেছে। তো দেখেন এখানে আমাদের Google Tag Manager টা কানেক্ট হয়ে গেছে। তো আমরা একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজে আসলাম। এখানে এড টু কার্ট করি। তো এড টু কার্ট করার পরে আমাদের কিন্তু দেখেন এখানে আমরা সবকিছু আগের মতোই এই যে ফর্ম সাবমিট, এড টু কার্ট যে ইভেন্ট গুলা এখানে আসছে সেই ইভেন্ট গুলা কিন্তু আমরা ওখানেও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি ভিউ আইটেম। তো এখন আমরা যদি এখান থেকে চেকআউট পেজে যাই, দেখি চেকআউট পেজের ইভেন্ট গুলা আমার ঠিকঠাক মতো কাজ করে কিনা। দেখেন এখানে আমাদের Google Tag Manager কানেক্টেড আছে। এবং আমরা এখানে আসলে দেখেন begin checkout, add shipping info, অর্থাৎ আমাদের এই ইনফরমেশন গুলো আগেই ফিল করা ছিল। সে কারণে দেখেন এই ইনফরমেশন গুলো আমরা এখানে ঠিকঠাক মতো পাচ্ছি। এখন আমরা এখানে আরো কিছু ইনফরমেশন দিয়ে দেই। এখানে সিকিউরিটি কোড দিয়ে আমরা এখানে পে করলাম। পে করার পরে এখন দেখেন এখানে কিন্তু আমাদের সবকিছু কানেক্টেড হয়েছে। তো এখন এক্ষেত্রে দেখেন পারচেজ ইভেন্ট এর ক্ষেত্রে আমার GTM ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড আছে। এবং এখানে কিন্তু আমরা পারচেজ ইভেন্টটাও খুব সুন্দরভাবে সব ইনফরমেশন সহ এখানেও দেখতে পাবো, অথবা আমরা এখানে ক্লিক করলে আমরা এখানেও কিন্তু আমরা সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি। তো এখন বিষয় হচ্ছে এইভাবে কিন্তু আপনারা এই যে GTM প্রিভিউটা সিমুলেশন করতে পারবেন। তো এখন আমরা আরেকটা জিনিস আসি, অর্থাৎ আমরা যদি এখানে আসি, আসার পরে এখানে বেশ কিছু সিকিউরিটি অ্যান্ড সেফটি মেইনটেন্যান্স করা হয়েছে এই এক্সটেনশনের ভিতরে। তো সেটা কি নরমালি যখন আমরা এখানে দেখেন Google Tag Assistant কানেক্টেড আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের Google এখানে যে আমরা স্ক্রিপ্টটা এড করেছি সেই স্ক্রিপ্টটা কিন্তু আমাদের এখানে আছে। অর্থাৎ gtm.js দিলে এখন দেখেন এখানে আমাদের এই স্ক্রিপ্টটা এখানে ইনসার্ট হয়েছে। হুম? কিন্তু আমরা ধরেন যে এখান থেকে যদি প্রিভিউটা কেটে দেই, অর্থাৎ আমরা এখান থেকে প্রিভিউ কেটে দিলাম। দেওয়ার পরে
এখন পেজটা রিলোড করার পরে আমরা এটা কেটে দেই। কেটে দিয়ে আমরা যদি নরমালি একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে নরমাল ভাবে ভিজিট করি, অর্থাৎ এখানে জিটিএম প্রিভিউটা আমরা কেটে দিয়েছি। এখন এখানে যদি আমরা নরমাল ভাবে ওয়েবসাইটটাতে ভিজিট করি, ভিজিট করার পরে আমরা যদি এখানে ইন্সপেক্ট করে দেখি, দেখেন এই ক্ষেত্রে কিন্তু আমাদের ডাটা লেয়ারও নেই, আমাদের কিন্তু জিটিএম স্ক্রিপ্টটাও এখানে ইনসার্ট হয়নি, হ্যাঁ? ধরেন যে এখানে যদি আমরা gtm.js দেই, দেখেন আমাদের এখানে জিটিএম এর কোনো স্ক্রিপ্ট নেই। অর্থাৎ আপনারা এখানে যে স্ক্রিপ্টটা আমরা ইনজেক্ট স্ক্রিপ্ট হিসেবে এড করি, তো এই স্ক্রিপ্টটা শুধুমাত্র আমরা যখন Google ট্যাগ ম্যানেজার দিয়ে প্রিভিউ করি, অনলি সেই ক্ষেত্রে কিন্তু এই স্ক্রিপ্টটা আমাদের ওয়েবসাইটের সাথে ইনসার্ট হয়। কিন্তু নরমাল ভিজিটের ক্ষেত্রে কিন্তু এই স্ক্রিপ্টটা আমাদের ওয়েবসাইটের সাথে ইনসার্ট হবে না। তো এটা আসলে দরকারি একটা ফিচার। কারণ অনেক ক্ষেত্রে যেটা হয়, আমরা এখানে স্ক্রিপ্ট এড করার পর অনেক ক্ষেত্রে ভুলে যাই। তারপরে আমরা নরমালি যখন ওয়েবসাইটে ভিজিট করি, তখনও আমার এই জিটিএমটা কানেক্টেড অবস্থায় থাকে। এবং এই ক্ষেত্রে কিছু ডেটা ডিসক্রিপেন্সি হতে পারে বা কন্টিনিউ ওই জিটিএম স্ক্রিপ্টে এখানে ডাটা পাঠানো হতে থাকে। অর্থাৎ এই জিটিএম ইন্সপেক্টর এটা শুধুমাত্র আমরা ইনসার্ট করার পরে যখন জিটিএম দিয়ে প্রিভিউ করব, সেই ক্ষেত্রে কিন্তু এই স্ক্রিপ্টটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড হবে। নরমালি যখন আমরা নরমাল এইভাবে ভিজিট করলে এই জিটিএম স্ক্রিপ্ট কিন্তু আমাদের ওয়েবসাইটে ইনসার্ট হবে না। তো এটা একটা ফিচার। তো এই হচ্ছে আমার এই Chrome এক্সটেনশন এর ডিটেইলস। তো আপনারা এই Chrome এক্সটেনশনটা নিজেদের যেকোনো প্রয়োজনে ইউজ করতে পারেন। এবং এই এক্সটেনশনটা যদি ভালো লাগে এবং আপনাদের যদি কোনো হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আ এই এক্সটেনশন একটা ভালো ফিডব্যাক দিতে পারেন। যেটা আসলে আমাদের অনেক ইন্সপায়ার করবে পরবর্তীতে আরো ভালো, ভালো বিভিন্ন টুলস এবং প্রোডাক্ট নিয়ে আসার জন্য। আর আপনার যদি এখানে কোনো সাজেশন থাকে যে ভাই এই ফিচারটা এড করলে ভালো হয় বা এটা এইভাবে এড করলে, অবশ্যই আমাদের জানাবেন। আমরা পরবর্তী আপডেটে ওই ফিচারগুলো এক্সটেনশন এর সাথে এড করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।